হুম, ওই ডাক্তাররাও এ করে রেখেছে হয়তো, রিপোর্টাররা এসছে। এই দিয়ে ঢুকতে দেবে? চলে এলাম এখন ফটুয়া পড়া। এই যে ঠাকুর ঠাকুর দেখবে, দারুণ। অলরেডি দুর্গা। কি দাম এটা? ঠাকুরের দাম কত বলছে? 6.5, 6, 5। গণেশটা দেখো, এই গণেশটা দেখেছো? ছোটা ভীম। এই দেখো একটা গণেশ ঠাকুর পেয়েছি। এটা দেখেছো? বাল গণেশ, বাল গণেশ। দারুণ দারুণ, খুব সুন্দর। এগুলো কি দাম আছে দিদি? কোনটা? এগুলো 8.5। 8,500? বাপরে বাপ। আর তো গুড ইভিনিং সবাইকে। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বেরোলাম তোমার কোথায়, আজকে র্যাপিডো না, আজকে বেরোলাম হচ্ছে কালীঘাটে যাব ঠাকুর নিতে। ঠাকুর কিনতে, কি ঠাকুর না, গণেশ ঠাকুর। গণেশ পুজো আছে, গণেশ ঠাকুর কিনতে যাব। তো ভাবলাম যাই, আজকে প্রত্যেক দিন তো র্যাপিডোই করি, আজ একটু গণেশ ঠাকুরই কিনতে যাই। তো যাই এখন কালীঘাটে, কি পটুয়া পাড়া না পাটুয়া পাড়া আই থিঙ্ক হবে, ঠাকুর নেবো। তো এখান থেকে তোমার ডালহাউসি হয়ে একদম বেরিয়ে যাবো। ও হো, তার আগে ব্লগটা স্টার্টিং তো করাবো না? তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। ছোট্ট করে আজ রুটটা বলে দিই। তো এখান থেকে ডালহাউসিতে এখন আছি, ডালহাউসি থেকে তোমার একদম ডাইরেক্ট রেড রোডে উঠে যাবো। রেড রোড থেকে একদম সোজা গিয়ে পিটিএস উঠবো না, বাঁ দিকটা নিয়ে নেবো। বাঁ দিকে পিজির যে রাস্তাটা, মানে প্রিন্স আনোয়ার স্যার যে রুটটা আছে, ওইটা দিয়ে হয়ে একদম সোজা কালীঘাটে উঠে যেতে পারবো। তো দেখতে দেখতে পুজোও চলে এলো, আর মনে হয় 42 না 43 দিন বাকি আছে পুজো। গণেশ পুজো এসে যাওয়া মানে সব পুজো আসবে পরপর। তো চলে এলাম রেড রোড, এখান দিয়ে সোজা তোমার যাবো। আর লেফট সাইড যদি নিয়ে নাও তুমি উঠে যেতে পারবে পার্ক স্ট্রিট। সুন্দর রাতের কলকাতা, লাইটিংটাই দাও। তো ডান দিক চলে গেলে তুমি খিদিরপুর উঠে যেতে পারবে, ঘোড়ার গাড়ি দাও। আর বাঁ দিকে হচ্ছে আমি নিয়ে নিলাম, এটা দিয়ে ডাইরেক্ট চলে যাবো, একদম উঠে যাবো পিটিএস। ওঠা যায়, পিটিএস নেবো না, বাঁ দিকটা নিয়ে নেবো। গণেশ পুজো অ্যাকচুয়ালি কালকেই পড়েছে, তো কালকে গণেশ পুজো, কালকে প্লাস পরশু দিনকার, দুদিন ধরে। কেউ কেউ কালকেও করবে, আবার কেউ কেউ পরশু দিনকারও করতে পারে। ডান দিক চলে গেলে তোমার পিটিএস, আমি বাম দিকটা নিয়ে নিলাম, লেফট সাইড নিয়ে নিলাম। মানে এখান দিয়ে তুমি এই যে ব্রিজটা আছে, ব্রিজে করে তুমি মা ফ্লাইওভারটাও ধরে নিতে পারবে। প্লাস আমি যাব নিচ থেকে গিয়ে ভিক্টোরিয়ার সামনে দিয়ে হয়ে একদম পিজির পাশ দিয়ে প্রিন্স আনোয়ার স্যার রোডটা ধরে নেবো। ডান দিক নিয়ে নিলাম আমি, এটাই পিজির পাশ দিয়ে একদম। এটা দিয়ে তুমি চলে যাবে টালিগঞ্জও বেরিয়ে যেতে পারবে এই রাস্তা দিয়ে, কারণ ডাইরেক্ট টালিগঞ্জও ওঠা যাবে এই রাস্তা দিয়ে। ডান দিয়ে আমার ডান সাইডে আছে পিজি, মানে SSKM হসপিটাল। ওই ডাক্তাররাও এ করে রেখেছে হয়তো, রিপোর্টাররা এসছে। SSKM হসপিটালের সামনে সব রিপোর্টাররা এসছে, আবার কোনো কিছু হয়তো কাণ্ড ঘটিয়েছে। কেসের কিনারা বার করা খুব মুশকিল, সব একজনকে ধরা পড়েছে। আগে দিয়ে ডান দিক নিতে হবে আমাকে। আবার জ্যাম কেন এত রাস্তা, সিগন্যালের জ্যাম।
চলে এলাম কালীঘাট। কালীঘাটের আগে দিয়ে ডান দিক নিতে হবে। এখান দিয়ে ডান দিক নিতে দেবে না, ঘুরিয়ে নিয়ে আসতে হবে। দেখি একবার ডান দিক দেবে কিনা। এদিকে তো মনে হয় এই দিয়ে ঢুকতে দেবে। হ্যাঁ, ঢুকতে দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করে নিলে বলে ভালো হলো, নাহলে ঢুকতে দিত কিনা জানি না। এখন কলকাতা পুলিশ অনেক ভালো হয়ে গেছে। বাহ, কি সুন্দর সুন্দর গণেশ ঠাকুর। এইটা আমার জানা ছিল না। বাহ, দারুণ গো। হ্যাঁ, চলে এলাম এখন ফটুয়াপাড়া। এই যে ঠাকুর ঠাকুর দেখবে, দারুণ। অলরেডি দুর্গা। জায়েন্ট সাইজ। আসছে এটা খুব চড়া হয়ে যাবে। বাবা অন্যদিকে ব্যাপার না, বাঁদিকে সুটটাও কি দাম এটা? দাম 4,500। ঠাকুরের দাম কত বলছে? 6.5, 6, 5। এই দুধারে পুরো ঠাকুরই ঠাকুর দেখাচ্ছি। পুরো রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, দুধারে পুরো ঠাকুরের। জানতাম না, আমরা শুধু জানি যে কুমোরটুলি, বাট কুমোরটুলি ছাড়াও যে ঠাকুর ওইখানেও পাওয়া যায়, কালীঘাটেও পাওয়া যায়। গণেশটা দেখো, এই গণেশটা দেখেছো? ছোটা ভীম। এই দেখো, একটা গণেশ ঠাকুর পেয়েছি। ছোটা ভীম দারুণ। এখানে আবার বড় বড় হয়, এটা এগিয়ে এলাম। বাবা, দারুণ দারুণ এই জায়গাটা। দেখি কত দাম বলে। এটাও দারুণ। এটা দেখো, এটা দেখেছো? বালগানেশ। দারুণ দারুণ, খুব সুন্দর। তো ভালোই ঠাকুর আছে এখানে। এগুলো কি দাম আছে দিদি? কোনটা? এগুলো 8.5। 8,500। বাপরে বাপ। আর কোনটা? ভেতরে একটা আছে জান, সে ওইটা হয় কি? আমি একটা বলবো, আপনি যে কোনো একটা তো নেবেন না, অবশ্যই ঠিক আছে। আপনি সেটা সাজিয়ে 1800 না। যাই হোক, তোমার এখানে ঠাকুরের দাম এতই বলছে, 6,500 টাকার নিচে ঠাকুর নেই। ঠিক আছে, তো ওরা কি করলো, ওরা চলে গেল 8B। আমি বললাম না দাদা, আমি আর যাব না। এইটাও পটুয়াপাড়াটা তোমার এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, ওদিকটা ঠিক তার অপোজিটে হচ্ছে তোমার ঠাকুর পাবে সব। যা সিগন্যালটা খেয়ে গেলাম।
তো এখানে পুরো ঠাকুরের আছে, এখান থেকে পুরো তোমার স্টার্ট হবে পুরো ডান দিক। বাহ, ঠাকুরগুলো দারুণ। এটা কি পটুয়াপাড়া বলছে, পটুয়াপাড়া। আমি অতটা ভালো করে ভিডিওটা করতে পারলাম না, বিকজ হচ্ছে মানে কি বলবো, অতটা মানে ভালোভাবে দেখাতে পারলাম না। মানে ডিটেলসটা বলে দিলাম হচ্ছে তোমার কালীঘাট মন্দির তোমার ওদিকটা, আর মানে ব্রিজ থেকে নামলে কালীঘাট মন্দির ডান দিকে, আর ঠিক উল্টো দিকে তোমার হচ্ছে পটুয়াপাড়া। তো সাজেস্ট করবো এসো না, এখানে দাম বিশাল আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে দাম আছে। তো ওই জন্য ওরা গেল 8B। আর কুমোরটুলিতে তো ছেড়েই দাও, কুমোরটুলিতে শুধু নামের জন্য দামটা বেশি। তবে হ্যাঁ, কোয়ালিটি আছে কুমোরটুলির ঠাকুর। তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি, এখান থেকে ডান দিক নিয়ে নেবো। ঠাকুরটা কেনাটা দেখাতে পারলাম না তোমায়, বিকজ রেটটা প্রচুর হাই, 6,500 টাকা দিয়ে ঠাকুর বলছে। আর ওরা বলছে নাকি আবার ওই এখান থেকেই একেবারে নিয়ে গিয়েছিলো নাকি 2,000 টাকা দিয়ে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমি বাড়ির দিকে যাই। এটাও একটা ভালো যে মানে হিডেন জায়গা বলতে পারো, মানে ঠাকুর মোটামুটি রেট হাই দিয়ে কিনতে পারো। তো ডান দিকটা নিয়ে নিলাম, ব্রিজটা নিয়ে নিলাম, এটা দিয়ে একদম সোজা যাই তোমার হচ্ছে। আর হ্যাঁ, রেটটা হাই বলেই নেওয়া হতো না ঠাকুর, ঠিক আছে। 6,500 টাকা মিডিয়াম সাইজের ঠাকুর বলছে, 6,500 টাকা, মানে ভাবো। এটা দিয়ে একদম ডাইরেক্ট উঠে যেতে পারবো লালবাতিতে তোমার। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে তোমার কি মিউজিয়াম আছে, আলিপুর জেল মিউজিয়াম না কিছু একটা সামথিং হবে হয়তো, কি আলিপুর কি আছে, হ্যাঁ জেল, আলিপুর মিউজিয়াম, ওই জেলেরই কিছু একটা আছে। যাই হোক, তো যাই হোক, এতদিন ধরে ব্লগ করছি, আমার একটা প্রবলেম হচ্ছে মানে সবার সামনে, মানে কেউ যদি একটু গাইড করতে পারো, একটু আমায় গাইড করো। সবার সামনে ক্যামেরা ধরে তো অভ্যাস নেই সত্যি কথা বলতে। তো সবার সামনে ক্যামেরা বার করতে প্রবলেম হচ্ছে, ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে প্রবলেম হচ্ছে, জানি না কেন। প্রথম প্রবলেম, অনেক দিন পরে যখন মুখ দেখাচ্ছি তখন প্রবলেম হচ্ছে, বিকজ আমি ক্যামেরা ঠিক ওই পার্টটা দিয়েই কথা বলি সবসময়, মানে আমার মুখ অত দেখাই না। তো যাই হোক, তো একটু প্রবলেম হচ্ছে। এটা কী করলে এই মানে প্রবলেমটা কাটবে সেটা আমাকে একটু জানিও, যদি মানে কারোর মানে অভিজ্ঞতা থাকে। আমি তো অত অভিজ্ঞতা নেই যে কী করে কাটবে, তো তোমাদের যদি কারোর অভিজ্ঞতা থাকে একটু আমাকে সাজেস্ট করো ভাই, এটা খুব দরকার আছে। মানে সবার সামনে ক্যামেরা বার করতে কেমন এটা লাগছে, তারপরে ক্যামেরা নিজে সামনে ফেস নিয়ে কথা বলতে কেমন এটা লাগছে, প্রবলেম হচ্ছে খুব, সোজা সাপটা কথা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এলাম তোমার লালবাতি থেকে একদম বাঁদিক নিয়ে নিচ্ছি আমি। বাঁদিক নিয়ে নিলেই তোমার উঠে যাবো হচ্ছে একদম ডাইরেক্ট বর্ধমান রোডে। চলো, আজকের ব্লগটা আর বাড়ানোর ইচ্ছা নেই, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি মানে ঠাকুরটা কেনা হতো ভালো লাগতো, দেখাতে পারতাম কি ঠাকুর নিয়েছে। যেহেতু রেটটা হাই বলে আর কেনা হলো না, ওরা ওখান দিয়ে 8B থেকে নিয়ে নেবে। আমি বললাম না, আমি বাড়ি চলে যাচ্ছি। তো ঠিক আছে, যাই হোক, ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ দিলাম, কিছু অ্যাডভাইস দিলাম যে এখানেও ঠাকুর পাওয়া যায়। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে দিও। ভাই ব্রেক মারছিস কেন? চলো টাটা।